প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন। দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল, প্রাণী শিকারকে না বলুন, এই স্লোগানকে সামনে রেখে নাটোরে অর্ধশতাধিক সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শিকার এত বড় অপরাধ, এই অপরাধকে নস্যাৎ করার জন্য দেশনায়ক তারেক রহমান উদ্যোগ নিয়েছে। আপনারা এই জনগণের স্বার্থে পাখি শিকার করবেন না, পশু পাখি এগুলা শিকার করবেন না, আটক করবেন না, কারণ এদের মল ত্যাগ এদের মানুষের কৃষকের জন্য অনেক উপকারী। এদের এই উপকারে কৃষকের অনেক উপকারে আসবে। আপনারা অবশ্যই এই পাখি শিকারকে না করবেন, পশু পাখি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং তার পৃষ্ঠপোষকতায় প্রাণীকুলের কল্যাণে নিবেদিত এই সংগঠনটি প্রাণীদের পাশে দাঁড়িয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্যোগে প্রাণী সংরক্ষণ সফল হোক ও বাস্তবায়ন হোক, এরা আমরা সবাই চাই। বন্যপ্রাণী এবং সকল প্রাণী সংরক্ষণে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামগঞ্জে আমরা এই বার্তাগুলো পৌঁছে দিচ্ছি এবং প্রাণী শিকারকে না বলুন। সম্প্রতি সপ্তাহব্যাপী বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি দল নাটোরের বিভিন্ন গ্রাম, ইউনিয়ন, পৌরসভা সহ বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করে। প্রাণীকুলের জন্য এমন সেবামূলক উদ্যোগের নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক আদনান আজাদ। বিএনপি তৃণমূল কর্মী হিসাবে সুস্বাগতম জানাই এত ভালো একটা উদ্যোগ দেশনায়ক তারেক রহমান নিয়েছেন এবং এর সর্বোপরি যতগুলো সহযোগিতা প্রয়োজন এই উদ্যোগের পিছনে অবশ্যই আমরা সব সময় নিবেদিত কর্মী হিসেবে, তৃণমূল কর্মী হিসেবে তার পাশে থাকবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, বিএনপি নেতা মিঠুন দেবনাথ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বন্যপ্রাণী সংরক্ষণে যে মহান একটা দায়িত্ব নিয়েছেন বা যে উদ্যোগ গ্রহণ করেছেন তাকে আমরা সবাই স্বাগত জানাই এবং এটা আমরা আশা করি এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বন্যপ্রাণী অবশ্যই সংরক্ষণ করা সম্ভব। নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা মাকসুদুর রহমান সুবীর, তারেক জিয়া পরিষদের নলডাঙ্গা উপজেলার সদস্য সচিব কাজী শাহরিয়ার আহমেদ শিহাব, যুবদল নেতা শহীদুল ইসলাম নান্টুরাজ, তরিকুল ইসলাম টিটু, আক্তার সরকার, আকবর আলী, বিএনপি নেতা আরিফুল ইসলাম, শুকুর আলী, ছাত্রদল নেতা রাশেদ আলম, বিল্লু সর্দার, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম অমি বলেছেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, আমি বলবো সারা সমগ্র দেশবাসীকে তার উদ্যোগের সঙ্গে আমরা সকলেই একমত রয়েছি। পরিবেশ কর্মী সৌমিক, মিজানুর রহমান, শাকিল আহমেদ, মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেখানে তারা স্থানীয়দের জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসতে ও যত্নবান হয়ে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। সচেতনতামূলক সাইনবোর্ডে বন্যপ্রাণী আইন মোতাবেক বন্যপ্রাণী শিকার, আটক, ক্রয় বিক্রয়, দখলে রাখা, পাচার, খাওয়া, নির্মমভাবে কোনো কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণী হত্যা, নির্দয় আচরণ, আইনত দণ্ডনীয় অপরাধ সম্পর্কিত বিষয়গুলো আলোকপাত করা হয়। পরিযায়ী পাখি বা অতিথি পাখি আমাদের বাস্তুতন্ত্রের জন্য অপরিসীম ভূমিকা রাখে, কারণ তারা ক্ষতিকর কীটপতঙ্গ দমন করে, ফুল ও শস্যের পরাগায়ন ঘটায় এবং জমির উর্বরতা বাড়ায়। 1970 থেকে 2018 সালের মধ্যে প্রায় 52% বন্যপ্রাণী পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছে। এই প্রক্রিয়াটি কেবল ত্বরান্বিত হচ্ছে এবং যদি পর্যাপ্ত নিয়ন্ত্রণ না করা হয় তাহলে শীঘ্রই আমাদের বৈচিত্র্যময় প্রাণী সম্পদের একটি বিশাল অংশ চিরতরে হারিয়ে যাবে। বৈচিত্র্যময় বাংলাদেশ রক্ষায় বাংলাদেশের প্রাণ ও প্রকৃতির সংরক্ষণ করুন এমন সচেতনতামূলক বিষয় তুলে ধরা হয়।
বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচির মতো কার্যক্রম পরিচালনা করে আসছে। অনেকে জানান, তারেক রহমানের এমন উদ্যোগ প্রাণী রক্ষায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। প্রশংসার দাবিদার হিসেবে জনগণ স্বীকৃতি দিয়েছে।